মেক্সিকো 2, সাউথ আফ্রিকা 1। আর আমার প্রেডিকশন হচ্ছে সাউথ আফ্রিকা 1, মেক্সিকো 1। স্বাগত বাংলা ভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন জিতবে কেতে। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের পর্দা উঠছে আজ রাত 1টায়। কোন দল হবে চ্যাম্পিয়ন, কোন তারকা বদলে দেবে সব হিসাব নিকাশ, আমরা আগামী কয়েক সপ্তাহ ধরে সেই উত্তর খুঁজব। সাথে আছে আমি রামিম হাসান। আমি আক্তারুজ্জামান। একটা জিতবে কে? জিতবে কে এখন এই কথা বলতে গেলে শুরুতেই বলতে হবে যে আজকে 2টা ম্যাচ আছে ফিফার ফিক্সচার অনুযায়ী, একটা রাত 1টায়, আগামীকাল সকাল 8টায়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা, তারপরে ম্যাচে কোরিয়ার সাথে খেলা আছে চেক রিপাবলিকের, এবং 2টা ম্যাচই গ্রুপ এ। এখানে মজার একটা বিষয় দেখেন, হিস্টোরি রিপিটস ইটসেলফ। 2010 সালেও কিন্তু বিশ্বকাপে সেম ম্যাচ দিয়ে কিন্তু খেলা শুরু হয়েছিল, এবং এইবারও কিন্তু সেম ম্যাচ দিয়েই আবার 2026 সালে পর্দা উঠছে। তো কি বলবেন এই বিষয়ে? এখানে আপনি যেটা বললেন 2010-এর পরে 2026, শুধু এটা হচ্ছে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো, কিন্তু মেক্সিকো বিশ্বকাপের ম্যাচ, উদ্বোধনী ম্যাচ খেলেছে, এমন ম্যাচ এর আগেও 7বার হয়েছে, আর এবার দিয়ে 8বার যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আছে মেক্সিকো। এখানে মজার একটা তথ্য হলো যে আগের যে 7টা ম্যাচ খেলেছে উদ্বোধনী ম্যাচ মেক্সিকো, তার একটাতেও জিততে পারেনি। এবার কি মনে হচ্ছে? এবার মেক্সিকো জিতবে, কারণ মেক্সিকো আগেও ঘরের মাঠ ছিল, কিন্তু এবারও ঘরের মাঠ, কিন্তু এবার তাদের যে স্কোয়াড আছে বা প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল, কারণ 2010 সালে জিততে পারেনি, ওইটা আফ্রিকার মাঠে খেলা ছিল। আর ওই আফ্রিকার মাঠে কিন্তু আপনার ওই সময় কিন্তু ফুটবল গ্যালারিতে ভুবুজেলার উদ্ভব হয়, এবং ওইখান থেকে একটা প্রতিপক্ষের জন্য ভীষণ চাপ ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার কি একটু মেক্সিকো চাপে থাকবে না স্বাগতিক হিসেবে? আপনার কাছে কি মনে হয়? না, স্বাগতিকদের তো চাপ বলতে আপনাকে বলে নিই, ম্যাচটা আছে হচ্ছে যে স্টেডিয়াম, এটা কিন্তু একটা আইকনিক স্টেডিয়াম, আস্তেকার মাঠে বলে, আস্তেকার মাঠে হচ্ছে এইবার 3য়তম উদ্বোধনী ম্যাচ হবে, যেটা বিশ্বের ইতিহাসে আর কোনো স্টেডিয়ামে নেই যে 3টা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে একই মাঠে হয়েছে। তো সেই হিসাবে আর এই মাঠে হচ্ছে মেক্সিকোর পয়মন্ত মাঠ বলা হয়। আবার এই মাঠে প্রায় 80,000-এর বেশি দর্শক থাকবে। সব মিলিয়ে সবকিছুই মেক্সিকোর ফেভারে আছে আমার মনে হচ্ছে। এবং কিছু আমরা যদি অ্যানালিস্টের কথা বলি বা বিভিন্ন প্রেডিকশনের কথা বলি, সবটা বলছে যে 63% সম্ভাবনা হচ্ছে মেক্সিকোর জয়ের। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আফ্রিকা জিতে যাবে এই ম্যাচটা, কারণ কেন জানি মনে হচ্ছে মেক্সিকো একটু চাপে থাকবে স্বাগতিক। তবে সেটা আপনি বলতে পারেন, আপনি হয়তো, কারণ মেক্সিকো কিন্তু এর আগে 7বার একটা ম্যাচেও তারা জিতে নাই। হ্যাঁ, এটাও এই চাপটা তাদের আছে, এই অভিশাপ ভাঙার একটা প্রচেষ্টা। আবার মেক্সিকোর যদি আমরা পরিসংখ্যান থেকে, মেক্সিকো কিন্তু মানে ওদের বেস্ট রেজাল্ট মনে হয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে, কিন্তু এর বেশি কিন্তু ওরা কোনোবারই, এর বেশি ওদের তেমন, কিন্তু আমরা ইউরোপ, আমরা যদি প্রিমিয়ার লিগ বলি বা এখন লিগ 1 বলি, সেখানে কিন্তু ওদের তেমন কোনো প্রতিনিধিত্বও নেই, খুব কম সংখ্যক খেলে, বা ম্যাক্সিমামে হচ্ছে মেক্সিকান লিগ অথবা আমেরিকান মেজর সকার লিগে কিছু খেলে, এই হচ্ছে ওদের মোটামুটি টিম। কিন্তু মেক্সিকোর মনে হয় দুইজন জিমেনেজ আছে, আমাদের ওচোয়া গোলরক্ষক, একটু এক্সপেরিয়েন্সড, এবং তারও 6ষ্ঠ বিশ্বকাপ মেসি রোনালদো কিন্তু দারুণ সেভ করে, এবং তার প্রতি ভরসা মেক্সিকো এখনো ভরসা করতেছে ও হচ্ছে আপনার ওই জিমেনেজের প্রতি, আর হচ্ছে ওচোয়ার উপরে। কিন্তু মিডফিল্ডের দিকে যদি একটু তাকাই, সেদিকটা কি মেক্সিকো এগিয়ে থাকবে? হ্যাঁ, মেক্সিকো এগিয়ে। আফ্রিকা আসলে সেরকম, আফ্রিকা শুধু আমরা যদি লিলি ফস্টার একটা প্লেয়ার আছে ওদের, হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, ওভার খেলে হচ্ছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহ্যামের প্লেয়ার একটা। এই ফুটবলারটা একটু ওদের মানে আফ্রিকাকে একটু স্বপ্ন দেখাচ্ছে। তাহলে অডটা বলছে 63% মেক্সিকো সম্ভাবনা, আর আফ্রিকা জিতবে 13%, বাকি 20% বলা হচ্ছে ম্যাচ ড্রর সম্ভাবনা আছে। আপনি কি, আপনার গোল প্রেডিকশন হচ্ছে 2-1 মেক্সিকো 2 আফ্রিকা 1। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে ম্যাচটা ড্র হবে, আফ্রিকা 1 এবং মেক্সিকো 1। আমার কাছে কেন জানি মনে হচ্ছে। দর্শকদেরও এটা দেখার অনুরোধ রইল, দর্শকরাও প্রেডিকশন কিভাবে মেলে কিনা। আক্তার বলছিল যে 2-1, আমি বলছিলাম 1-1, দেখা যাক কি হয়। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রেডিকশন কি ম্যাচটা নিয়ে। আচ্ছা, আমরা আরেকটি ম্যাচ দেখতে পাচ্ছিলাম যে সকাল 8টায় মুখোমুখি হতে যাচ্ছে চেক রিপাবলিক ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের হালচাল কি? হালচাল বলতে দুইটাই আসলে মধ্যম সারির দল, তবে এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার যেহেতু বেশ কিছু প্লেয়ার আছে, আমরা যেমন যদি সনের কথা বলি, সে কিন্তু দীর্ঘদিন তার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার, আমি শুধু ওটা বলবো না, এশিয়ার মধ্যে আমি বলবো যে এশিয়ার মধ্যে ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। সনের কিন্তু একটা গোল পুস্কাস অ্যাওয়ার্ড পাইছে, সুতরাং গোলটা দারুণ, মাঠ থেকে সে গোল দিল। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এশিয়া মহাদেশের সেরা ফুটবলার হচ্ছে সন।
সুতরাং কোরিয়াকে আমি এখানে এগিয়ে রাখবো। কেন যদিও ইউরোপিয়ান দাপট কি এটা- এখানে দেখতে পারবো না আমরা? দাপট থাকবে, চেক রিপাবলিক অবশ্যই ছোট দল হলেও মানে ইউরোপিয়ান ধাঁচের যে ফুটবল সেটা কিন্তু ফুটবল। মাঠে থাকবে। আর এখানে আমরা কোরিয়া কিন্তু অবশ্যই ডিফেন্সিভ খেলবে, কিন্তু এই ম্যাচটা আমি বলবো যে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। এশিয়ানটা কি বরাবর কি তাদের জেনেটিক্স এর কাছে হেরে যায় নাকি ফুটবল? জেনেটিক্স এটা তো একটা, যেমন তোমার আসলে ভৌগোলিক ভাবে যদি আমরা দেখি, হ্যাঁ, যে এটাই আপনার জেনেটিক্স, যে আসলে ওদের যে ইউরোপের যে গতি, ইউরোপের যে লাইফস্টাইল, ইউরোপের যে ধরেন ছোট থেকে একটা ছেলের বেড়ে ওঠা আর আমাদের একটা ছেলের বেড়ে ওঠা, এটা অনেক ডিফারেন্স। তার মানে পারিবারিক ব্যাপার থেকে শুরু করে যদি আমি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পর্যন্ত যাই, সব জায়গাতে একটা। কিন্তু ওরা প্রথমার্ধ কিন্তু ওরা দারুণ খেলে, হ্যাঁ, এটা জাপান বলেন, দক্ষিণ কোরিয়া বলেন। এরপরে ওই যে এরপরে কেন জানি সেই টেম্পোটা থাকে না। আমাদের কিন্তু এই যে শুধুমাত্র এশিয়া, কোরিয়া বা জাপান না, আমরাও কিন্তু সে একরকম। আমাদের কিন্তু 30 মিনিট 40 মিনিট পর্যন্ত আমাদের প্রচুর দম থাকে, এরপরে গিয়ে আমরা আসলে আর পেরে দিই না। কি এটার প্রেডিকশন কি করছেন ডাক্তার? এটার প্রেডিকশন যদি আমি বলি, এক্ষেত্রে আমার সম্ভাবনা বলছে যে ম্যাচটা ড্র হবে। ম্যাচটা ড্র হবে, ওকে। কিন্তু গোলের মুখ আগে কে দেখবে? গোলের মুখ এইটা বলা মুশকিল না, বলা মুশকিল বলতে চেক প্রজাতন্ত্র প্রথম গোলটা দেবে, গোল দেবে, তারপর কাউন্টার গোলটা চেক প্রজাতন্ত্র, কারণ ইউরোপীয় ফুটবল তো ওরা হচ্ছে ওই যে মানে একটা বল পাইলে যদি একটু গতিতে যদি লং পাস দিতে পারে কয়েকটা, তাহলে আমাদের ওই এশিয়ান ডিফেন্সিভ তো খুব বেশি আমাদের থাকে না। এবার কিন্তু আর্সেনালের খেলা দেখেছিলাম যে সেখানে সেট পিসে কিন্তু ওদের দারুণ একটা, আর্সেনাল কিন্তু এবার একদম চমকে দিয়েছিল সেট পিস দিয়ে, কর্নার, ফ্রি কিক, সবকিছুতে। সেইটার প্রভাব কি এই ম্যাচগুলো থাকবে? এটা যদি যেহেতু ইউরোপিয়ান টিম এবং তারা ওই ট্যাকটিক্স গুলো ফলো করে, তো যদি কিছুটা মানে ওইটা যদি 30%ও কাজে লাগাইতে পারে তাদের মাঠের মধ্যে, তাহলে তো মনে করেন যে এশিয়ান যে কোনো টিমকে আপনি চেপে ধরতে পারবেন। এই জন্য বলবো যে ম্যাচটা আমার কাছে এখনো মনে হচ্ছে কোরিয়ার ড্রর ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে। অপটা কি বলছে? অপটা বলছে যে 42% সম্ভাবনা হচ্ছে কোরিয়া, আর 31% দেখাচ্ছে চেক রিপাবলিক। বাকি 27 আছে, এটা বলতেছে যে ড্র সম্ভাবনা। তাহলে দুটো ম্যাচ আমরা কিভাবে সমীকরণটা টানতে পারি? কিভাবে প্রথম ম্যাচে গ্রুপ এ প্রথম দুই ম্যাচ আমরা বলতে পারি যে মেক্সিকো 2, আমার প্রেডিকশন মেক্সিকো 2, সাউথ আফ্রিকা 1, আর এখানে হচ্ছে 1-1 গোলের ড্র। আচ্ছা, আর আমার প্রেডিকশন হচ্ছে সাউথ আফ্রিকা 1, মেক্সিকো 1, আর পরের ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে 2-1। 2 হলো চেক রিপাবলিক, 1 হচ্ছে কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দেখা যাক কি হয়। প্রেডিকশন মাঠের রেজাল্ট এটা অবশ্যই ভক্তরা সব মিলিয়ে দেখবে, ভক্তরা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো শেষ করি আমরা। হ্যাঁ, অবশ্যই আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে একটা কথা আমি বলবো যে সবাইকে, আজকে যে ম্যাচটা সেটা হবে আইকনিক স্টেডিয়াম, মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে মেক্সিকো চাইবে তাদের যে উদ্বোধনী ম্যাচে না জেতার যে অভিশাপ, সেই অভিশাপটা ভেঙে নতুন একটা ইতিহাস গড়তে, নতুন সমীকরণ মেলাতে ওই আজতেকার মাঠে রেফারি যে বাঁশি দিয়ে ম্যাচটা শুরু করবে, ওই বাঁশির সুর ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটা গলিতে, ছড়িয়ে পড়ুক প্রতিটা ফুটবল ভক্তের মনে। এবং ল্যাটিন আমেরিকার তো ফুটবল তাদের দৈনন্দিন জীবন, এবং দেখা যাক কি হয়, এটাই আর কি প্রত্যাশা। এখন আসলে ফুটবল তো জমে উঠবে, ওই লাতিন আমেরিকা দলগুলো যখন মাঠে নামবে, তাদের ম্যাচটা হবে, তখনই আসলে ফুটবলটা জমে উঠবে। একদম। তো আমরা ল্যাটিন এবং আফ্রিকার দুই লড়াই দেখতে যাচ্ছি, এবং পাশাপাশি আমরা এশিয়ান এবং ইউরোপের লড়াই দেখতে যাচ্ছি। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আজকের আমাদের যে প্রেডিকশন, পাশাপাশি মাঠের যে খেলা এবং অন্যান্য যত অপটা বলি, বিভিন্ন চ্যাট জিপিটি আছে, এআই প্রেডিকশন আছে, সবগুলো প্রেডিকশন মিলিয়ে আমাদের যে সমীকরণ দাঁড়িয়েছে, সেই সমীকরণ মেলানোর দায়িত্ব দর্শকদের। মাঠের খেলা দেখে আমাদের প্রোগ্রামের এই সম্ভাবনাময় স্কোর দেখে আপনারা মিলিয়ে নেবেন, আর আমাদের প্রত্যেকটা পর্বে আপনারা সাথেই থাকবেন, ভালো থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।